আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব যে ভেষজ আপনাদের অতি সুপরিচিত, কিন্তু আপনারা শুধু এই ভেষজের একটা উপকারিতা সম্পর্কে জানেন এবং একটা অংশের উপকারিতা সম্পর্কে জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা ভেষজকে সৃষ্টি করেছেন। এর শিকড় থেকে এর ছাল, পাতা, ফল, ফুল সবগুলোই কিন্তু উপকারী, শুধু আমার আপনার জানা নেই। তো বন্ধুরা, আজকে আমি প্রকৃতি দেখতে দেখতে চাইলাম যে এই ভেষজটি সম্পর্কে আপনাদেরকে কিছু বলি। আপনারা প্রকৃতি দেখে দেখে আমার কথা শুনতে শুনতে আপনারাও এই ভেষজ সম্পর্কে অবগত হন। তো বন্ধুরা, আজকে যে ভেষজের কথা বলবো তা হচ্ছে শিমুলের ছাল। তো বন্ধুরা, এই শিমুল গাছের কথা বলতেই আপনাদের চোখের সামনে ভেসে উঠেছে খুব লাল রঙের ফুল, লম্বা একটি ফল, যেখানে কাক একটু টোকা দিতে না দিতেই যখন তুলা উড়তে থাকে, তুলা উড়তে দেখছেন, এমনই একটি দৃশ্যপট কিন্তু আপনাদের সামনে ধরা দিয়েছে। কিন্তু বন্ধুরা, এই শিমুলের ছাল কিন্তু প্রাইভেট সমস্যার একটি মহা ঔষধ। আপনারা সাধারণত শিমুলের শিকড় উঠিয়ে থাকেন। এটি অভিজ্ঞ, অল্প অভিজ্ঞ যে কোনো বয়সের ছেলে মেয়ে উভয়েরই জানা আছে যে এটির শিকড় প্রাইভেট সমস্যার একটি মহা ঔষধ। বিশেষ করে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে, যাদের শুক্রতারল্যজনিত সমস্যা রয়েছে, একটু আলিঙ্গন চুম্বনেই ছিটকে বের হয়ে আসে তরল বীর্য, এমনভাবে বের হয়ে আসে যে এটি কি বীর্য না পানি, অনেক সময় আপনি এটি ধরতেও কষ্ট হয়ে যায়। অনেক সময় বিছানার বেডশিট ভিজে, কাঁথা পর্যন্ত ভিজে যায়, তো আপনি বুঝতেই পারেন না যে এটি কি প্রস্রাব, এটি পানি না বীর্য। তো বন্ধুরা, এই সমস্যার সমাধানে আপনার শিমুলের ছালকে পেস্ট করে, এক কথায় মেহেদি যেভাবে পেস্ট করে, এই পেস্ট করাকে কাত বলা হয়। এই কাত তৈরি করে সকালে মাত্র 5 গ্রাম, রাত্রিতে মাত্র 5 গ্রাম সেবন করুন। তো দেখবেন নিয়মিত 1 মাস সেবন করার ফলে আপনার বীর্য হবে একেবারে আঠালো। আর যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে, যে একটু শক্ত হচ্ছে, খুব দ্রুতই আবার নরম হয়ে যাচ্ছে, ইন্টারকোর্স করতে করতে নরম হয়ে বের হয়ে আসে, তো বন্ধুরা, এই সমস্যার সমাধানে শিমুলের শিকড়ের প্রায় সমগুণ সম্পন্ন হচ্ছে এই শিমুলের ছাল। আমি যে পন্থায় বলেছি, যেভাবে সেবন করার কথা বললাম, নিয়মিত সেবন করেই দেখুন। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাআল্লাহ আপনি এর দ্বারা অবশ্যই উপকৃত হবেন। তো বন্ধুরা, কথা শেষে একটি কথা না বললেই নয়। অনেকেই কমেন্ট করে থাকেন যে সমস্যা একটি, আপনি এত ভেষজের কথা কেন বলেন? তো বন্ধুরা, সবগুলো ভেষজ সমভাবে সব জায়গায় পাওয়া যায় না। হতে পারে একটি ভেষজ আপনার এলাকায় আছে, আর একটি ভেষজ আর একটি এলাকাতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এই জন্যই মূলত আমি একটি সমস্যার শত শত ভেষজের কথা বলে থাকি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।